যেই দলটির উপর ইতিহাসের সবচেয়ে জঘন্য অত্যাচার করা হয়েছে ফ্যাসিস্ট আমলে, মব করে, রাস্তায় আদালত বসিয়ে, যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে, যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য, ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের উপর যদি এই ধরনের অপবাদ দেওয়া হয়, তা হবে এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে একটু কৈফিয়ত না দিয়ে পারছি না। আমাদের সরকারি দলীয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখার সময় কিছু বিষয় আমাদের দিকে ইঙ্গিত করেছেন, যেটার জন্য আমরা উপযুক্ত নই এবং দায়ী নই বলে মনে করি। একজন মাননীয় সদস্য বলেছেন, মব কালচার সৃষ্টি করার অতীত ইতিহাস আমাদের আছে এবং এখনও করতে চাই। যদি এটা আমি শুনে থাকি আর এটাই সঠিক তিনি বলে থাকেন, আমি বেদনার সাথে তার তীব্র প্রতিবাদ করছি। যেই দলটির উপর ইতিহাসের সবচেয়ে জঘন্য অত্যাচার করা হয়েছে ফ্যাসিস্ট আমলে, মব করে, রাস্তায় আদালত বসিয়ে, যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে, যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য, ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের উপর যদি এই ধরনের অপবাদ দেওয়া হয়, তা হবে এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার।